আসসালামু আলাইকুম। আইএলটিএস ভোকাবুলারি সিরিজের তৃতীয় পর্ব থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মর্তুজা। প্রতিটি পর্বের ধারাবাহিকতায় আজকেও আমরা আরো নতুন 5টি শব্দ নিয়ে আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম শব্দ ডিস্ট্রিবিউট। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু গিভ আউট, অর্থাৎ বিতরণ করা, ভাগ করা, বন্টন করা। একটি উদাহরণ দেখা যাক। The government will distribute food to the flood affected areas, অর্থাৎ সরকার বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ করবে। আরো একটি উদাহরণ দেখা যাক। A delivery boy distributes goods to the customers, অর্থাৎ একজন ডেলিভারি বয় তার ক্রেতাদের কাছে পণ্য বিতরণ করেন। আমাদের পরবর্তী শব্দ রেগুলেট। রেগুলেট একটি ভার্ব যার অর্থ হচ্ছে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা। একটি উদাহরণ দেখা যাক। The parents should regulate the amount of time kids spending on their phones, অর্থাৎ বাচ্চারা ফোনে গেম খেলে কতটুকু সময় ব্যয় করে সেটা তাদের বাবা মায়ের রেগুলেট করা উচিত, অর্থাৎ নিয়ন্ত্রণ করা উচিত। আর একটু উদাহরণ দেখা যাক। The referee regulates the game, রেফারি খেলা পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে করেসপন্ড। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে ম্যাচ। কমিউনিকেটিং উইথ লেটার্স, এটির একটি অর্থ হচ্ছে মিল হওয়া, আরো একটি অর্থ হচ্ছে চিঠির মাধ্যমে যোগাযোগ করা। একটি উদাহরণ দেখা যাক। দ্য নিউ পেইন্ট ফর দ্য রুম ডাজ নট করেসপন্ড উইথ দ্য ওল্ড পেইন্ট, অর্থাৎ ঘরের নতুন রং পুরনো রঙের সঙ্গে ম্যাচ করছে না, মিল হচ্ছে না। করেসপন্ডের আরো একটি অর্থ বলেছিলাম চিঠির মাধ্যমে যোগাযোগ করা। এবার এটার একটি উদাহরণ দেখা যাক। আই করেসপন্ড রেগুলারলি উইথ মাই ফ্রেন্ড জামাল, অর্থাৎ আমি আমার বন্ধু জামালের সঙ্গে রেগুলারলি চিঠির মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করি। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে প্রসিড। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে বিগিন, কন্টিনিউ, মুভ ফরওয়ার্ড, অর্থাৎ শুরু করা, চালিয়ে যাওয়া, সামনে এগিয়ে যাওয়া। এবার একটু উদাহরণ দেখা যাক। উই উইল প্রসিড উইথ দ্য মিটিং আফটার লাঞ্চ, অর্থাৎ লাঞ্চের পর আমরা মিটিংটি শুরু করব। প্রসিড দিয়ে আরো একটি উদাহরণ দেখা যাক। দ্য কনস্ট্রাকশন উইল প্রসিড অ্যাজ প্ল্যান্ড, অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ চলবে। প্রসিডের আরো একটি অর্থ বলেছিলাম মুভ ফরওয়ার্ড। এবার এটা দিয়ে একটা উদাহরণ দেখা যাক। দ্য ট্রেন প্রসিডেড অ্যাট এ স্টেডি পেস, অর্থাৎ ট্রেনটি একই গতি মেনটেন করে সামনে এগিয়ে যাচ্ছিল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে ভ্যারি। এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে টু চেঞ্জ অর বি ডিফারেন্ট, টু ডিফার, পরিবর্তন হওয়া, ভিন্ন হওয়া। এবার ভ্যারি দিয়ে একটি উদাহরণ দেখা যাক। দ্য প্রাইসেস অফ দ্য ফ্রুটস ভ্যারি ডিপেন্ডিং অন দ্য সিজনস, অর্থাৎ মৌসুমের উপর ভিত্তি করে ফলের দামের পরিবর্তন হয়, দামটা ভিন্ন হয়ে থাকে। আরো একটু উদাহরণ দেখা যাক। দ্য ওয়েদার ভ্যারিস থ্রু আউট দ্য ইয়ার্স, অর্থাৎ সারা বছর আবহাওয়ার পরিবর্তন ঘটে, এটা ভ্যারি করে। তো এই ছিল আমাদের আজকের মতো আইএলটিএস ভোকাবুলারির 5টি শব্দ। আমরা আপনাদের সামনে আরো নতুন নতুন শব্দ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার মাঝে জ্ঞান ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।